ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াত বিক্রি করে দিয়ে তোমরা এর বিনিময়ে স্বল্প মূল্য নিও না। আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করার অর্থ কি? অনেকে বলে দেয় যে এইজন্য কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া যাবে না। দিন শিক্ষা দিয়ে, কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া যাবে না। কারণ এটা হচ্ছে আল্লাহর আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করা। না, এই প্রসঙ্গে এই আয়াত আসে নাই। এজন্য আগে আপনাকে এটা বলার আগে, এই কথাটা বলার আগে একটা মুসলিমের কর্তব্য এই আয়াতের তাফসীরটা দেখে নেওয়া। এই আয়াতটা কোন প্রসঙ্গে এসেছে? এই আয়াতটা কোরআন শিক্ষা দেওয়া প্রসঙ্গে আসে নাই। এবং এখানে যে আয়াতের কথা বলা হচ্ছে এগুলো হচ্ছে মূলত তাওরাতের আয়াতের কথা বলা হচ্ছে। কারণ ইহুদীদেরকে আল্লাহ বলছেন যে তাওরাতের আয়াতগুলোকে স্বল্প মূল্যে তোমরা বিক্রি করে দিও না। এটার মানে কি? এটা আমরা এখন দেখব। আহলে কিতাবের পণ্ডিতরা তাওরাত এবং ইনজিলের বক্তব্য থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানত। পার্থিব স্বার্থে তাদের নিকট বিদ্যমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ, এটাই হচ্ছে আয়াত বোঝানো হচ্ছে। অর্থাৎ তাদের কিতাবের মধ্যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ আছে সেগুলো তারা গোপন কিংবা পরিবর্তন করতে এই আয়াত নিষেধ করা হয়েছে। অর্থাৎ তারা চিন্তা করল যে আমরা যদি এটা প্রকাশ করে দিই, নেতৃত্ব কার কাছে চলে যাবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব চলে যাবে। আমরা যে এত তাওরাত পড়ে, কিতাব পড়ে আমরা বড়, বড় পণ্ডিত হয়েছি। মানুষজন আমাদেরকে দিয়ে মিলাদ করায়, তারপরে কিছু টাকা ধরায় দেয়, দোয়া করেন বলে আমাদের হাতে টাকা ধরায় দেয়, এটা তো আর দিবে না। হ্যাঁ? এইজন্য মানে আমি মিলাদটা বললাম যে উদাহরণ বুঝানোর জন্য। বর্তমান সমাজের সাপেক্ষে যদি আপনি দেখেন যে এই জিনিস তখনও ছিল, তারা রিলিজিয়াস লিডাররা অনেক ধরনের সুবিধা পেত। এখনো পায়, তখনও পেত। তাইলে আমরা যদি বলি যে এই তাওরাতের মধ্যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরণ আছে, তিনি তো শেষ নবী, আমাদের সবার তার অনুসরণ করতে হবে। তো আমাদের নেতৃত্ব খতম হয়ে যাবে। আমাদেরকে তো আর মানুষ এসে টাকা দিবে না। আমাদের কাছে তো মানুষ আসবে না। এই কারণে তাদের নেতৃত্ব হারানোর ভয়ে, দুনিয়া হারানোর ভয়ে তারা গোপন করে গিয়েছে যে ইনি যে সত্য নবী, তাকে যে আমাদের মানতে হবে, তার প্রতি ঈমান আনতে হবে, তার নেতৃত্বে আমাদের সবাইকে এক হয়ে যেতে হবে। এটা তারা মানতে চায় না। এটা আলেমদের বিপদ, আলেমদের জন্য পরীক্ষা, ফিতনা সব যুগে। সত্যকে প্রকাশ করতে গেলে যেই জ্ঞানটা কোরআন এবং হাদিসের মধ্যে যে কথাটা আছে সেটা ব্যাখ্যা করা, এটা বয়ান করা, সত্যটাকে তুলে ধরা, এটা আলেমদের কর্তব্য। এটা হচ্ছে আলেমদের এখানে বিরাট টেস্ট। এই টেস্টে ফেল করে গেলে একজন আলেম ইহুদিদের অনুরূপ হয়ে গিয়ে মানে একটা সাধারণ মানুষের চেয়েও অনেক খারাপ স্তরে চলে যাবে আল্লাহর বিচারে। এ ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। এটাই হচ্ছে আল্লাহর আয়াতকে বিক্রি করে তুচ্ছ বিনিময়ে গ্রহণ করা। আমি সত্যটাকে চেপে গেলাম। কোরআন হাদিসের শিক্ষাটাকে আমি চেপে গেলাম কিসের জন্য? সম্পদের স্বার্থে অথবা নেতৃত্বের লোভে।